টিপুন অ্যাপের বেল আইকন, সাবস্ক্রাইব করুন স্পিড ARC24, সব সময় থাকুন খবরে। আমাদের সকলের নিয়ম কানুন মেনে, দূরত্ব মেনে, মাস্ক পরে আমাদের জীবনকে করোনা মোকাবিলা করবার মতো অভ্যস্ত করে তোলা পরিযায়ী শ্রমিক তারা কারা, যারা বাইরে রুটির সন্ধানে রাজ্য ছেড়ে পাড়ি দিয়েছে। পশ্চিমবঙ্গের বহু মানুষ বাইরে আটকে আছে, তারা হচ্ছে পরিযায়ী শ্রমিক নয়। তাদের রুগী আছে, রুগীর পরিজন আছে, ছাত্র আছে, ছাত্রী আছে, বেড়াতে গেছে, কেউ হনিমুন করতে গেছে, কেউ তীর্থযাত্রা করতে গেছে, তারা সবাই আটকে আছে। পরিযায়ী 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 করে এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে এই বাংলায়, বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যারা পরিযায়ী মানে একটা ভিলেন। পরিযায়ী শ্রমিকরা কিন্তু ভিলেন না, তারা কিন্তু করোনার দৈত্য নয়। কি বলেছিলাম প্রথম দিন থেকে? আমি প্রথম দিন থেকে একটা কথা বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, আমি কেন্দ্রকে রাজ্য দিয়েছিলাম যে যেখানে যেখানে বাংলার শ্রমিকদের সংখ্যা বেশি, যেখানে যেখানে বাংলার শ্রমিকরা আটকে আছে, আপনি ট্রেনে করে তাদের ট্রেনে করে নিয়ে আসা আগে যেটা অরিজিনেটিং স্টেট, অর্থাৎ যেখানটা থেকে আমি আনছি সেই স্টেটের সঙ্গে কথা বলে বলুন যে তাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট রেডি করুন। করোনা নেগেটিভ হলে ট্রেনে ঘুরতে দিন, আপনি নামিয়ে নিন, যেখানে যেখানে পাঠাবেন সেখানে সেখানে তাদের কোয়ারেন্টাইন বা অন্য পরীক্ষা নিরীক্ষা করে রাখার ব্যবস্থা করুন। রাতারাতি দরকার ছিল না। আমি ভারতবর্ষের রেলমন্ত্রীকে বলে ব্যবস্থা করেছিলাম যে আমি প্রতিদিন 100 করে ট্রেনের ব্যবস্থা করব। তৃণমূলের নেতারা সরকার হয়ে গেছে, তৃণমূলের নেতারা ঠিক করছে কোথায় কোয়ারেন্টাইন হবে, সেখানে স্বাস্থ্য দপ্তরে কেউ নেই। কোয়ারেন্টাইনটা স্বাস্থ্য পরিষেবার মধ্যে পড়ে, কোয়ারেন্টাইনটা তো স্বাস্থ্য পরিষেবার মধ্যে পড়ে। তাহলে তৃণমূল নেতারা কাউকে স্যালাইন দরকার স্যালাইন দেবে, অক্সিজেন দরকার অক্সিজেন দেবে, ইঞ্জেকশন দেবে। তাহলে তৃণমূলের নেতারা ডাক্তার হয়ে গেল। আজকে ভয়ঙ্কর খেলা গেছে যে তৃণমূলের নেতা সে আজকে প্রশাসককে সরিয়ে দিয়ে নিজে প্রশাসক হয়ে যায়। পশ্চিমবঙ্গের মিউনিসিপালিটিগুলি প্রশাসক নাই, তৃণমূল পার্টির নেতারা প্রশাসক। আগামী দিনে হয়তো এসপি থাকবে না, ডিএম থাকবে না, তৃণমূলের নেতারা তো বসে বেঁচিয়ে রাখবে। এমনি আমরা জানি এসপি ডিএমকে দালালি করতেই হবে, পরেও তারা এখানে এসপি ডিএম ডিআই সব তৃণমূলের দালাল আমরা জানি। কিন্তু এমন না হয় যে তারা বাড়িতে তাদের চেয়ারে তৃণমূলের নেতা বসে গেল। যেমন আজকে কোয়ারেন্টাইন সেন্টার ঠিক করে কোথায় হবে, লকডাউন পিরিয়ডটা চলে গেল। এই লকডাউন পিরিয়ডে আপনি কি ব্যবস্থা নিয়েছেন যে করোনা সংক্রমণ থেকে বাংলাকে রক্ষা করতে? কোনো ব্যবস্থা নেই। আমি প্রথম দিন বলেছিলাম যে বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে স্কুল আছে, ICDS আছে। বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে স্কুল আছে, আপনারা কয়েকটা ICDS আছে, বিয়ে বাড়ি আছে, শ্রাদ্ধ বাড়ি আছে। সেখানে কোয়ারেন্টাইন সেন্টার করার ব্যবস্থা যে যখন আসবে সেখানে রেখে দিবেন, কোয়ারেন্টাইন হয়ে গেল করেছে। এখন কি দেখছি মুর্শিদাবাদের তৃণমূলের নেতারা নাকি কোয়ারেন্টাইন সেন্টার, কোয়ারেন্টাইন সেন্টার করার দায়িত্ব কার? সরকার। কোন সরকার? রাজ্য সরকারের প্রশাসকরা আছে, তারা কোয়ারেন্টাইন করবে, কোয়ারেন্টাইনের সেন্টার করবে, পঞ্চায়েতকে দেবে, পঞ্চায়েত সমিতিকে দিবে, জেলা পরিষদকে দিবে, বিডিও এসডিও তাদেরকে নিয়ে ঠিক করলে কোথায় কোথায় কোয়ারেন্টাইন সেন্টার করে যাবে। সেখানে রাজনীতির দরকার, ভেন্টিলেটর দরকার, হাসপাতাল দরকার, কোয়ারেন্টাইন দরকার, আইসোলেশন দরকার। রাতারাতি কি করে করা যাবে? রাতারাতি করা সম্ভব না। তাই কি করতে হবে? থামিয়ে দাও সবাই, যে যেখানে আছে থামিয়ে দাও।
থামিয়ে দিয়ে সময় পাওয়া যাবে, সেই সময়ের মধ্যে চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করুন, মাস্ক, স্যানিটাইজার, ভেন্টিলেটর, বেড তার ব্যবস্থা করুন, ডাক্তার, ওষুধ, নার্সদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করুন। অর্থাৎ লকডাউন মানে আমি সময় ম্যানেজ করলাম, সময় তৈরি করলাম, এবং সেই সময়ের মধ্যে আমি এমন করে প্রস্তুতি নেব যাতে পরবর্তীকালে করোনার সংক্রমণ বাড়লে আমি রুখতে পারি। এটার নাম হচ্ছে লকডাউন। চতুর্থ দফার লকডাউনটা কেন হলো? তার কারণ একটাই, যে সরকার মনে করছে আরেকটু সময় মিলে ভালো। সেই সরকার সব সরকারি সময় দিচ্ছে, পশ্চিমবঙ্গ সময় সরকারের বলা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেটরকে তৃণমূলের নেতা, তাহলে বিডিও এসডিও করি দরকার নেই আমাদের, তৃণমূলের নেতা অ্যাডমিনিস্ট্রেটর, তারাই এসপি, তারাই দিয়ে ঝগড়া দিতে। অর্থাৎ পশ্চিমবঙ্গ জুড়ে এক অরাজকতা, এগুলো হচ্ছে কতগুলো স্পষ্ট চেহারা দেখতে পাচ্ছে। করোনা ঠেকানোর নাম করে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের, যারা বছরের পর বছর বাইরে মেহনত রোজগার করে, সেই রোজগারের টাকা ঘরে পাঠায়, সেই রোজগারের টাকায় গ্রামে গ্রামে অর্থনীতি তৈরি হয়। কারণ সেই যে টাকাটা পাঠাচ্ছে গ্রামের বাড়িতে, সে সেই টাকাটা খরচ করে বাজার করে, চাষ করে, গরু কেনে, বলদ কেনে, অর্থনীতি তৈরি হয়। সারা জীবন ধরে যারা বাইরে মাথাঘাম পায়ে ফেলে পশ্চিমবঙ্গের অর্থনীতিকে শক্তিশালী করল, আজ তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে অপাঙ্কিত পাচ্ছি। যদি আমি 1 সপ্তাহের ব্যবস্থা করতে না পারি প্রতিদিন যে বাংলার জন্য, আমি তাহলে এমপি পদ ত্যাগ করবো, রাজনীতি করার জন্য। আপনি কি করলেন? বললেন আমি ট্রেনে করে আনবো, একটা বলছেন আনবো, একটা বলছেন আনবো। একবার ক্রেডিট নেওয়ার জন্য আপনি বললেন যে আমি তো বলে দিয়েছি 100টা 157টা ট্রেন বলে দিয়েছি, কোনো অসুবিধা নেই। আপনার দলের নেতারা কখনো ডাক দিতে, কখনো বহনতে, যখন পরিযায়ী শ্রমিকরা আসছে তাদেরকে ফুল দিচ্ছে, বিরিয়ানির প্যাকেট দিচ্ছে, তাদেরকে বলছে যে বড় মমতা ব্যানার্জি নিয়ে এসছে, মমতা ব্যানার্জি নামে স্লোগান দাও। এখন সব পরিযায়ী থাকে, যখন বহরে বুঝতে সেটা পরিযায়ীরা এলো, ফুল নিয়ে, বিরিয়ানির প্যাকেট নিয়ে তৃণমূলের নেতারা হাঁটে। যখন ডানকুনিতে পরিযায়ী শ্রমিকরা এলো, ফুল দিয়ে বেড়ে মাথা দিয়ে বিরিয়ানি দিচ্ছে। কিন্তু পরিযায়ী বলে শুধু শ্রমিক নয়, আমি আবার বলছি, রুগীর পরিবার আছে, রুগী আছে, ছাত্র আছে, ছাত্রী আছে, সাধারণ পর্যটক আছে, চাকরি করতে গেছে তারা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সবাই আছে। আর একটা খুব সুকৌশল একটা খেলা হচ্ছে, পরিযায়ী শ্রমিকরা এসে মুর্শিদাবাদে করোনা বাড়িয়ে দিল। এ কথা বলার পাশাপাশি সূক্ষ্মভাবে এখানটা একটা সাম্প্রদায়িক খেলা পরিযায়ী মানে সব মুসলমানরা এসে এখানটায় করোনা বাড়িয়ে দিল। দেখো অধীর চৌধুরী সব মুসলমানদেরকে মুর্শিদাবাদে ঢুকিয়ে করোনার প্রসার ঘটাতে খেলার চেষ্টা হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রীরা করছেন, যেহেতু পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, সামলাতে পারছেন না, তাই সব দোষ পরিযায়ীরা এলো, সব খারাপ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে আমি সব ব্যবস্থা করে ফেলেছিলাম, কিন্তু পরিযায়ীরা এসে সব বন্ধ করে দিল। অর্থাৎ পরিযায়ী এবং অপরিযায়ী এই দুই শ্রেণীতে মানুষকে বিভাজিত করে বাংলার মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে পরিযায়ীদের জন্য বাংলার করোনা পরিস্থিতি খারাপ। এবার আমি তাহলে বলি, আপনি তাহলে লকডাউনটা কেন রাজি হয়েছিলেন? লকডাউনের মানেটা, লকডাউনের মানে সময় তৈরি করা। কেন দেশে দেশে লকডাউন হয় না? সাধারণ অবস্থায় হঠাৎ করে এত ওষুধ, এত মাস্ক, এত ভেন্টিলেটর, এত স্যানিটাইজার, পরিযায়ী শ্রমিকদের যদি আগে নিয়ে আসা হতো, তাহলে মমতা ব্যানার্জি বলছে না আস্তে আস্তে পজিটিভ হয়ে যাচ্ছে তারা, সেটা তাদের হতো না। যদি পরিযায়ী শ্রমিকদের কেউ পজিটিভ হয়ে থাকে,
পশ্চিমবঙ্গে প্রবেশের আগে তার জন্য সব থেকে আগে দায়ী থাকবে কে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ এই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে পশ্চিমবঙ্গের আটকে থাকা মানুষদের সঙ্গে ছেলে খেলা হয়েছে দিনের পর দিন। তারা আমার রাজ্যের বাসিন্দা। আজকে ভারতবর্ষের বাইরে যারা আছে তাদেরকে ভারত সরকার নিয়ে আসছে ট্রেনে চাপিয়ে, জাহাজে চাপিয়ে। ভারতবর্ষের মধ্যে যারা আমাদের রাজ্যের মানুষ আছে তাদেরকে দেশে ফেরানোর দায়িত্ব কি আমাদের নেই? না তাদেরকে বলবো ভাই তোমরা বাইরে না খেয়ে না খেয়ে সব মধ্যে যাও, তোমাদের ডেড বডি নিয়ে আসবো, বাইরে তোমাদের করোনা হোক, করোনায় তোমরা মরো, তোমাদের ডেড বডি আনার দায়িত্ব তোমাকে। সংক্রমণে সারা দেশ তাই আমাদের সকলের নিয়ম কানুন মেনে, দূরত্ব মেনে, মাস্ক পরে আমাদের জীবনকে করোনা মোকাবিলা করবার মতো অভ্যস্ত করে তোলা